নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার নতুন বছর 1433। বাংলার এই নতুন বছরটিতে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই সবকিছু নিয়েই কিন্তু আমার আজকের বিশ্লেষণ, সার্বিক মতের বিশ্লেষণ। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় এবং আমরা যদি একটু প্ল্যানেটরি সিচুয়েশনটাকে, অবস্থানটাকে দেখি, তাহলে প্রত্যেকটি প্ল্যানেট, প্রত্যেকটি গ্রহ আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। আমি আজকে যে গ্রহের অবস্থান পর্যবেক্ষণ করব, 15 দিন পর সেই গ্রহের অবস্থান কখনো একই থাকতে পারে না। সুতরাং 1433 বাংলার এই নতুন বছরটিতে বৈশাখ মাসে গ্রহের যে সিচুয়েশন, গ্রহের যে অবস্থান, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন পরবর্তী মাসগুলিতে ওই একই গ্রহের অবস্থান, সিচুয়েশন একই থাকবে, তা কখনোই হতে পারে না। তার কারণ আপডেট হতে হতে প্রতি মুহূর্তে গ্রহগুলো কিন্তু পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। তাহলে আমি যদি পুরো বছরটাকে ধরে ক্যালকুলেট করি, কেবলমাত্র বৈশাখ মাস পড়ছে, বৈশাখ মাসের অবস্থান তা নয়, বৈশাখ মাসের সিচুয়েশন, অবস্থান রাশিগতভাবে, সেটা আমি আলাদা কোনো প্রেডিকশন করব, অনুষ্ঠান করব। কিন্তু আমি যদি সার্বিক মতে 1433 খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রথমত মঙ্গল এবং কেতুর রিফ্লেকশন শুক্রের ঘরে, এবং তা কিন্তু 7th হাউসে। মঙ্গল ভাবগতভাবে রাহুর রিফ্লেকশনকে মারাত্মকভাবে হিট করছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, তুলা রাশির অধিপতি গ্রহকে শুক্র, তাহলে শুক্রের অবস্থান কিন্তু শনি দ্বারা পাওয়ারফুল হয়ে রয়েছে এবং সবচেয়ে স্ট্রং করে দিচ্ছে 4th হাউস, সবচেয়ে স্ট্রং করে দিচ্ছে 10th হাউসকে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে মঙ্গল এবং কেতুর রিফ্লেকশন শুক্রের ঘরে, সমসপ্তমে ভাবগত মঙ্গল এবং রাহুর রিফ্লেকশন, এবং খুব ভালো মতন যদি শনি এবং শুক্রের রিফ্লেকশন, এবং 10th হাউসকেও কিন্তু সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে চন্দ্র এবং বৃহস্পতির রিফ্লেকশন, আমি কিন্তু 1433 বঙ্গাব্দে একদম ডেফিনিট ভাবে লক্ষ্য করতে পারছি। তাহলে ইনকামের জায়গাটা যদি আমি দেখি, তাহলে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। বুধাদিত্য যোগটা রাজযোগ। বুধাদিত্য যোগ মানে হচ্ছে 2nd হাউস, মানে আমাদের অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গা। বুধাদিত্য যোগ কি করে? আরো বেশি পাওয়ারফুল করে দেয়। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি তো কেবল 1টি মাস বা 2টি মাস বা 3টি মাসকে দেখছি না, 12টি মাসকেই যদি দেখি, তাহলে তার রিফ্লেকশন কিন্তু সদর্থক হয়ে রয়েছে বেশিরভাগ মাসেই, কিন্তু 8th হাউসকেও কিন্তু সে রিফ্লেক্ট করছে। এবং খুব ভালো মতন যদি দেখা যায় যে এই যে 8 নম্বর ঘরটি, বৃষর ঘর, শুক্রের ঘর, তাহলে শুক্রের আরেকটি ঘরেও কিন্তু মঙ্গল এবং কেতুর অবস্থান রয়েছে। ইনকামের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, প্রবল ভাবে প্রতিষ্ঠা লাভ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি খুব ধনী, আমার প্রচুর অর্থ রয়েছে, আমি জাগতিক সুখ মারাত্মকভাবে ভোগ করছি,
তাদের চাইতেও বেশি কার্যকারী ভূমিকা গ্রহণ করবে বাংলার এই নতুন বছরটিতে যারা ক্রাইসিসের মধ্যে রয়েছে। শুক্র মানে হচ্ছে জৈবিক সুখের জায়গাটা। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার অর্থ হতে পারে, আমার যৌনতা হতে পারে, আমার জৈবিক যে চাহিদা হতে পারে, গাড়ি বাড়ি ফ্রিজ হ্যান ত্যান সমস্ত কিছু। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যারা অর সিচুয়েশনের মধ্যে রয়েছে, আমার কোনো বাড়ি নেই, বা দেখা যাচ্ছে আমার ঘরে জৈবিক সুখ বলতে যেগুলো আছে সেইগুলো নেই, আমি সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের মধ্যে দিয়ে যাচ্ছি না, যা যা কিছু জৈবিক সুখ, যারা অর সিচুয়েশনের মধ্যে রয়েছে, কেন শুক্র লাক্সারিয়াস লাইফকে কিন্তু মানে রিপ্রেজেন্ট করে। লাক্সারিয়াস লাইফ মানে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ মানে আমরা যে অর সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। তাহলে ভালো মতন ওভারকাম করার জায়গা, যার হাতে অর্থ নেই তার হাতে অর্থ আসার জায়গাটা, যার জীবনে কোনোদিন বৈভব দেখেনি, সুখ দেখেনি, জৈবিক সুখ থেকে বঞ্চিত, তাদের সুখ প্রাপ্তির জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এইভাবে কিন্তু কেউ বোঝাবে না, আমি দায়িত্ব নিয়ে বললাম। তাহলে আমি খুব ভালো আছি, সুখে আছি, তাদের যতটা না তুলা রাশির জাতক জাতিকাদের পজিটিভ বছর, তাদের তো পজিটিভ বছরই, কিন্তু একদম খেলা ঘুরে যাওয়া, 360 ডিগ্রি অপোজিট হয়ে যাওয়া, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা অর সিচুয়েশনের মধ্যে রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের যদিও সার্বিক মতে আলোচনা, তবুও মাথায় রাখার প্রয়োজন আছে, ভূমি থেকে প্রচুর ইনকাম, কনস্ট্রাকশন রিলেটেড যারা কাজ করছে, ভূমি রিলেটেড যে কোনো কাজের সাথে যারা যুক্ত হয়ে রয়েছে, দারুণ ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মঙ্গল কেতু ফিজিক্যালি, ভাবগত মঙ্গল রাহুর যে ইম্প্যাক্ট, সেটা কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, ইলিগ্যাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারি। ফার্স্ট 4th হাউস কানেকশন, সুতরাং কোন রাজনৈতিক প্রভাবের দ্বারা প্রভাবান্বিত হয়ে যেতে পারি, তার ফলে কিন্তু আমার অর সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, আইনত দিক দিয়ে জটিলতার সৃষ্টি হতে পারে, অহেতুক তাদেরকে পরিপুষ্ট করার জন্য ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তাহলে ইনকামের জায়গাটা কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি লক্ষ্য করা যায় সেকেন্ড হাউস, কি বললাম, বেশিরভাগ মাসগুলিতেই কিন্তু সদর্থক, কিন্তু 8th হাউসকেও কিন্তু সে হিট করবে কোনো না কোনো সময়। তাহলে ফুল বছরের মধ্যে কোনো না কোনো সময় কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা, অহেতুক অর্থ খরচের জায়গাটা, বা বেশ ভালো আর্থিক দিক দিয়ে আমি সমৃদ্ধশালী হচ্ছিলাম, হঠাৎ করে অর সিচুয়েশনে চলে গেলাম, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি ওই সিচুয়েশনে চলে যাওয়ার পর আমি বুঝতে পারবো, কেন না 8 নম্বর ঘরটা হচ্ছে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। আমি ভাবছি কিছু কিছু করে খরচা হচ্ছে, কিন্তু একটা রাজনৈতিক পতাকা তো আমাকে বেষ্টন করে রয়েছে, কিন্তু সেটা আস্তে আস্তে আমার জীবনকে, আমার প্রভাবকে, আমার অর্থনৈতিক জায়গাকে, আমার সিকিউরিটিকে স্খলিত করছে, সেটা আমি বুঝতে পারছি না। যখন হয়ে গেল তখন বুঝতে পারলাম। এটাও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। তাহলে ইনকামের জায়গাটা কিন্তু টেরিফিক, এটা কোনো সন্দেহই নেই। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইনকামের জায়গাটা টেরিফিক, কিন্তু কোনো না কোনো সময় দেখা গেল সেটা 15 দিনের হতে পারে, 1 মাসের হতে পারে, 1.5 মাসের হতে পারে, কিন্তু তার প্রভাবটা দেখা গেল আমি তার আগে দেখা গেল 6 মাস, 4 মাস, 8 মাস, 9 মাস দারুণ ভাবে কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গাটা ছিল, ওই 15 দিন বা 1 মাস বা 45 দিন দেখা গেল আমাকে একদম জিরোতে নিয়ে চলে এলো। এটাও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। জ্ঞান তো অর্থ নষ্ট না করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে।
আমার প্রয়োজন বা প্রত্যেকটা মানুষ চায় জৈবিক চাহিদা চরিতার্থ করার জন্য, তাহলে সেইগুলোর জন্য আমি অর্থ খরচ করছি, কিন্তু অহেতুক অর্থ খরচ করছি না। বাট মঙ্গল এবং রাহুর একত্রীকরণ, ভাবগত মঙ্গল মেষ রাশি সমসপ্তমে শুক্রের ঘরে, শুক্র মঙ্গল দ্বারা যখন কেতু হিট করে, তখন ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায় যে আমি কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা সম্পর্ক দূষণ বা দেখা যাচ্ছে অবৈধ কোনো সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে যাচ্ছি, বা এমন কোনো জিনিস, যেমন দেখা যাচ্ছে আমি অত্যধিক নেশা করতে শুরু করলাম, হতে পারে আমি দেখা গেল আমি পুরুষ অথবা নারী যাই হই অপোজিট সেক্সের প্রতি তাড়িত প্রভাবিত হয়ে গেলাম, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা, ইলিগাল অ্যাক্টিভিটিস এর ফলে ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। সঞ্চয়ের জায়গাটা যদি লক্ষ্য করা যায় ডেফিনিট ভাবে আছে, কিন্তু ওই যে বললাম 15 দিন, 1 মাস, 45 দিনের নেগেটিভ ইনফ্লুয়েন্স একদম জিরোতে নিয়ে চলে এলো, কি আর্থিক দিক দিয়ে কি সঞ্চয়ের দিক দিয়ে। সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 6th হাউস, রাহুর কানেকশন 9-3, 3 নম্বর 5 নম্বর ঘরকেও কিন্তু হিট করছে। তাহলে এক্ষেত্রে ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে সরকারি চাকরির চাইতে বেসরকারি চাকরির জায়গাটা অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে। আমি চাকরি করি, আমি চাকরি খুঁজছি, চাকরি পাচ্ছি, প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এমন জায়গায় চাকরি করি, সেখানেই আমি জন্মেছি পশ্চিমবঙ্গে। তাহলে যদি আমি বিদেশি কোনো কোম্পানিতে কাজ করি, বা আমি যখন কাজ করছি আমার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা যদি বিদেশি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি যদি দেশের বাইরে কাজ করি, পজিটিভ। আমি যদি রাজ্যের বাইরে কাজ করি, পজিটিভ। দেশের বাইরে তো আরো পজিটিভ। আমি বেসরকারি কোনো চাকরি কাজ করি, পজিটিভ। আমি যদি কর্পোরেট কোনো কাজ করি, পজিটিভ। আমি সেলস মার্কেটিং কাজ করি, পজিটিভ। সফটওয়্যার রিলেটেড কাজ করি, পজিটিভ। ইঞ্জিনিয়ার আমি, পজিটিভ। যেমন সিএ, পজিটিভ। এগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ সার্ভিসের দিক দিয়ে। 7 নম্বর ঘরটা যদি লক্ষ্য করা যায়, তাহলে রাহুর অবস্থান এবং মঙ্গলের যে ভাইব্রেশন, এই মঙ্গল কিন্তু 2 নম্বর ঘরেরও অধিপতি গ্রহ। তাহলে বিজনেসের জায়গাটায় আমি যেটা ক্যালকুলেশনের মধ্যে দিয়ে বুঝতে পারছি, প্রত্যেকের ছকটা তো আমি দেখছি না সার্বিক মতে। আমি নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করলাম, ভেরি নাইস। আমি নতুন কোনো বিজনেস করলাম, ভেরি নাইস। ব্রাঞ্চ করলাম, ভেরি নাইস। কিন্তু বিজনেসকে এক্সটেন্ড যেন আমি না করি, অর্থ ঢেলে বিজনেসটাকে আরো বড় যেন আমি না করি। আমার যে অবস্থান, সেখানেই আমি নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করলাম, হতে পারে আমি অন্য কোনো কোথাও ব্রাঞ্চ করলাম, হতে পারে, কিন্তু আমার বিজনেস যেই ক্ষেত্রটাই রয়েছে সেইটাকেই আমি যেন বড় না করি। দরকার হলে ভেঙে ব্রাঞ্চ করব অন্য জায়গায়। যদিও সেটা সকলের পক্ষে সম্ভব নয়, সেখানে লোকবলের প্রয়োজন আছে, মার্কেট সার্ভের প্রয়োজন আছে, কিন্তু আমার বিজনেসটাকে, নির্দিষ্ট বিজনেসটাকে, সেটাকে কখনোই যেন আমি বেশি প্রসারিত না করে ফেলি। 4 জন সাবঅর্ডিনেট ছিল, এবার দেখা গেল 10 জন রাখতে শুরু করলাম, সেরকম যেন না করি, আমার কন্ট্রোলের মধ্যে যেন থাকে। কেননা একাধিক বিজনেসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা বিজনেস থেকে একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, প্রচুর মুনাফার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, লাভ্যাংশ বৃদ্ধি পাবে লক্ষ্য করা যাচ্ছে, কাস্টমার বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসম্যানেদের গুপ্ত শত্রু থাকে, গুপ্ত শত্রু বা শত্রুরা কোনো কিচ্ছু ক্ষতি করতে পারবে না। শনির কানেকশন যখন 7th হাউসকে হিট করে এবং রাহু দ্বারা প্রসারিত হয়ে রয়েছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই যে মঙ্গল এবং রাহুর একত্রীকরণও কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে। তাহলে আমি যেন ওভার কনফিডেন্স না হয়ে যাই, আমার মধ্যে যেন ওভার কনফিডেন্স না চলে আসে, আমি যেন কখনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ না করি, আমি যেন কখনো
মানে খুব দেখা যাচ্ছে কঠোর কঠিন ব্যবহার না করি, কাউকে আঘাত দিয়ে যেন আমার ব্যবহার যেন কাউকে আঘাত না দিই, আমি যেন ইরিটেট না হয়ে যাই, তাহলেই কিন্তু বিজনেস থেকে চরম লাভ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যদিও মঙ্গল কেতুর রিফ্লেকশন ও সমসপ্তমে থাকার জন্য অনেক ইলিগেল প্রলোভন কিন্তু আসবে, সেক্ষেত্রে কিন্তু সংযমী হওয়াটা ভীষণ প্রয়োজন বলে আমি মনে করি। এইবার যদি খুব ভালো মতন ব্যক্তিগত জীবনের জায়গাটায় চলে যাই, তাহলে ব্যক্তিগত জীবনের জায়গাটা কিন্তু 12টা মাসই আমি যেটা লক্ষ্য করতে পারছি, 12টা মাস দ্বারা যদি ক্যালকুলেশন করা হয়, মান অভিমান মানভঞ্জন এইগুলো তো থাকবেই, এইগুলো কাছের মানুষের সাথে হয়, কিন্তু শনি এবং বুধের একত্রীকরণ অত্যন্ত পজিটিভ। আমার ব্যক্তিগত জীবন, আমার সাংসারিক জীবনের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং ডেপথের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং পরস্পরের প্রতি বিশ্বাস সম্মানের জায়গাটাও, রেসপেক্টের জায়গাটা, অ্যাডজাস্টমেন্টের জায়গাটা, কম্প্রোমাইজের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট 5th 11 কানেকশন 4th কেও কিন্তু প্রভাবিত করছে। তার ফলে বন্ধুত্ব, পাড়াপড়শি, আত্মীয় স্বজন, 8th হাউসকেও যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু এই যে আমাদের তুলা আমি আলোচনা করছি, তাহলে শুক্র, তাহলে শ্বশুর বাড়ি থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমার পরিবারে এক্সাম্পল বলছি, মা রয়েছে, বাবা রয়েছে, বউ রয়েছে, আমি রয়েছি, তাহলে আমাদের মধ্যে যে বন্ডিংটা, সেটা ভাঙার চেষ্টা কিন্তু আমার শ্বশুর বাড়ির দিক দিয়েও করতে পারে, পাড়াপড়শির দিক দিয়েও করতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে দিয়েও করতে পারে, বন্ধু বান্ধবদের দ্বারা তো করতে পারেই। তাহলে সেক্ষেত্রে কিন্তু কসাস এবং কনসাস হতে হবে, অন্যের দ্বারা যেন প্রভাবিত না হয়ে যায়। মঙ্গল রাহুর যে একত্রীকরণ, আমি প্রথমেই যেটা বললাম 4th হাউসকেও হিট করছে, তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমার ঘরের মধ্যে কখনো যেন গেট টুগেদারের নামে নেশার ফোয়ারা না ছোটে, ধোঁয়াতে পরিপূর্ণ না হয়ে যায়, নেশার ধোঁয়াতে। খুব সাবধান কিন্তু হওয়া প্রয়োজন, খুব সাবধান। কখনো ঘরের মধ্যে নয়, বা বেশি মানুষের সাথে নেশা করাও কিন্তু উচিত নয়। বন্ধু বান্ধবদের সাথে ক্লাব ঘরে গিয়ে বা অন্য কারোর বাড়িতে একটা ককটেলই বোধহয় বলে, ককটেল পার্টি চলছে, আমি চলে গেলাম, কখনো যেন না করা হয়। কেননা ইল্লিগেল অ্যাক্টিভিটিস, সম্পর্ক দূষণ বা ক্ষণিকের কোন রকমের স্খলন, সেখান থেকেও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবার যদি আমি স্টুডেন্টদের জায়গাটা দেখি, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, আমি স্টুডেন্টদের ক্ষেত্রে আর কি অত্যন্ত পজিটিভ কিন্তু লক্ষ্য করতে পারছি। বন্ধু প্রীতি, মোবাইল প্রীতি এবং প্রেম প্রীতি, ভালোবাসা বা অপোজিট সেক্সের প্রতি চাহিদা, এইগুলো তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, অবস্ট্রাক্ট ক্রিয়েট করবে। কিন্তু তবুও আমি যেটা লক্ষ্য করতে পারছি, স্টুডেন্টদের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। এমনিতেও কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা 11 বা উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন, তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটায় আমি, তারা যদি চায় তাহলে অত্যন্ত পজিটিভ। তার কারণ সঠিক গুরু পাওয়া, টিচার পাওয়া, পথপ্রদর্শক পাওয়া, পজিটিভ লক্ষ্য করতে পারছি। গার্জিয়ানদের মারাত্মক শাসনের জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, একটু মারধর দেওয়ারও প্রয়োজন, যাতে আর্গুমেন্টে কখনো জড়িয়ে না পড়ে। পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 8th হাউসের অধিপতি গ্রহ বৃষর শুক্র হলেও যেহেতু শনি দ্বারা পরিপুষ্ট এবং সমসপ্তমে কিন্তু গজকেশরী যোগের প্রভাবও রয়েছে, সুতরাং প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা বেশ ফ্রুটফুল। প্রেম প্রীতি ভালোবাসা থেকে কিন্তু আমি প্রাপ্তির জায়গাটা লক্ষ্য করতে পারছি এবং লেন্দি প্রসেসের জায়গাটা লক্ষ্য করতে পারছি, T20 নয়। হ্যাঁ, প্রেম প্রীতি ভালোবাসা থেকে বিবাহের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বরং আমি যেটা বলবো, যারা দেখে শুনে বিবাহ করবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাদেরকে বলবো যে কর্কট রাশি থেকে, সিংহ রাশি থেকে এবং মীন রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এই 3টে রাশির জাতক জাতিকাকে কখনো ফাইন্ড আউট করবে না পাত্র পাত্রী খোঁজার ক্ষেত্রে। যেমন
খুব সাবধান। অসুস্থতার জায়গায় যেটা আমি লক্ষ্য করতে পারছি, হার্ট রিলেটেড প্রবলেমের জায়গা, ফুসফুস রিলেটেড প্রবলেমের জায়গা, স্টমাক রিলেটেড প্রবলেমের জায়গা, হ্যাঁ, তারপরে হচ্ছে নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গা, ব্যাক পেন রিলেটেড প্রবলেমের জায়গা, হাঁটু রিলেটেড প্রবলেমের জায়গা, হাড় রিলেটেড প্রবলেমের জায়গা, মাসেল ক্র্যাম্প রিলেটেড প্রবলেমের জায়গা, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেমের জায়গা, চোখ রিলেটেড প্রবলেমের জায়গা, মাথা রিলেটেড প্রবলেমের জায়গা। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, পশ্চিম দিক থেকে এবং পূর্ব দক্ষিণ কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, যাদের নাম সি দিয়ে, ডি দিয়ে, আই দিয়ে, জে দিয়ে, ও দিয়ে, এস দিয়ে, টি দিয়ে এবং ভি দিয়ে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 2 সংখ্যা, 3 সংখ্যা, 4 সংখ্যা, 8 সংখ্যা, 12 সংখ্যা, 16 সংখ্যা, 21 সংখ্যা, 23 সংখ্যা, 25 সংখ্যা, 27 সংখ্যা, 29 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, খয়েরি রং, কমলা রং, গোলাপি রং, বেগুনি রং এবং কালো রং। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি, উত্তর দিক। খুব পজিটিভ বছর কিন্তু বাংলার এই নতুন বছরটি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শুধু যা যা নেগেটিভিটির কথা বললাম, সেগুলো যদি তোমার জীবনে তুমি তার প্রভাব বুঝতে পারো, তাহলে রেকটিফাই করে নিও। আজকের মতন এটুকুই। নমস্কার।